সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা আমাদের ব্লগ ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। আর দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল কামনা একদম পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সান্দান কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা বসবো একটু খেতে। গোপাল সোনাকে খাওয়া দাওয়া করানো হয়ে গেল। এই যে আমাদের কিউটি গোপাল সোনা চুপচাপ বসে আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে। এই যে আমি দেখো ধুতি পরে আছি, আর এই যে চলে আসলো। তুমি ধুতে ও আচ্ছা দেখা যাচ্ছে আমাকে। চলো এখন খাবারটা নিয়ে আসি। আর কি খাবার নিয়ে আসছি দেখাচ্ছি, তাড়াতাড়ি নিয়ে আনো। আর আজকে অনেক কিছু প্রোগ্রাম আছে আমাদের, তো শিডিউল বাই শিডিউল এখন করতে পারছি কিনা সেটা জানি না, তাও তোমাদের একটু বলে দিই। এখন বর্তমানে বাজে হচ্ছে সামথিং 11:30। আর সান্দান দুজনেরই কমপ্লিট হয়ে গেছে। একটা যাওয়া মানে জায়গায় যাওয়ার কথা আছে, একটা না অনেক কটা জায়গায়, তাই তো কেমন না, অনেক কটা জায়গায় যাওয়ার কথা আছে। তো দেখি কোথায় কোথায় যাবো, তো সেগুলো তোমাদের টোটালটাই দেখাবো, ঠিক আছে। তো এখন বর্তমানে খাওয়া দাওয়া করি, তারপর যাবো হচ্ছে বাজারে আছে আমাদের জামা, তাই তো। আমার জামা আছে, দেখতে পাচ্ছ খালি গায়ে বসে আছি, মানে এখন মধ্যে জামা পরিনি, মানে বাজারে আমি জামাটা সেলাই করতে দেওয়া আছে, তো ওটা নিয়ে আনতে যাবো। আর ওদিক দিয়ে কিছু কেনাকাটা আছে, করে বাড়ি আসবো। বাড়িতে এসে রেডিমেডি হয়ে যাবো একটা জায়গায়, তো সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে আমন্ত্রণ থাকলো। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু কী করতে হবে সেটা আর বললাম না। তো চলো দেখি কী খাবার নিয়ে আনছি, ঠিক আছে। আর প্রচণ্ড গরম, ফ্যানটা গতদিন খারাপ হয়ে গেছে আর এখন পর্যন্ত ঠিক হয়নি, আজকে দিয়ে এসছি। কখন আসবে ঠিক নাই, কখন আসবে না, তখন বাড়িতে ছিল না। ও আসবে দিয়ে সারাবে, বৈকাল বা সন্ধ্যা হতে পারে, না কালকেও হতে পারে। ওনারা তো বলছে গরমটা লাগছে না, বাট আমি দেখো ঘরের মধ্যে থেকে ঘেমে টেমে চান হয়ে গেছি। এখন ও খাবারটা নিয়ে আনো, খাবারটা খেয়ে দে, তারপর বেরো। গান চলছে তার মধ্যে খাবার চলছে, দেখো। আমারটা একটু বেশি, তোমারটা কম। পুজোর স্পেশাল খাবার, মিষ্টিটা তোমার বেশি, আমার কম। আর একটা হচ্ছে কি পাউরুটি আমার বেশি, আর তোমার কম। তুমি একটা অলরেডি খেয়েছো কিনা আমি জানি না, কলা খেয়েছি। একবারে কলা ছিলে নিয়ে চলে এসেছি। আর নিরামিষ তো থালা বিছানায় রাখলে অসুবিধা নেই, জল নিয়ে আসি। সকালকার কি বলবো, এটা ব্রেকফাস্ট না মানে খাওয়া দাওয়া না কি, কিছু বলার নাই। সকালেরই খাবার এটা। 11:15 সকালকার খাওয়া দাওয়া চলছে, দুপুরকার খাওয়া দাওয়া হবে বৈকাল 4টে। ও বাবা, ধাক্কা ধুক্কা খেতে খেতে আসছে, মাথা ঘুরছে মনে হয়। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, চলো বাজার যেতে হবে কিন্তু বলে দিলাম। হ্যাঁ বাজার যাবো, খেয়ে নিই তারপর রেডি হবো। আবার রাতের বেলায় খাওয়া দাওয়ার ভিডিও আছে। সোমবারটা ছুটি পেয়ে আমার কোনো কাজে লাগে না, অকাজ মানে সোমবারটাই একটু যা ভিডিও করতে একটু টাইম লাগে, মানে টাইম পাই, ধীরে সুস্থে ভিডিও করি। আর বাদ বাকি দিনগুলো তো ভিডিও করি একবার তাড়াহুড়ো, 5-10 মিনিটে ভিডিও শেষ। চলো, এত সুন্দর খাবারটা সামনে রেখে আর বসে থাকতে পারছি না, ফ্যানের মানে হাতের পাখার হাওয়া খাচ্ছি আর সাথে খাবার খাবো। তালা মেরে দিলাম। আর এদিকে এই যে গাড়ি বের করে নিয়েছে, বের ছিল সকালবেলা। তো এখন যাওয়া যাক বাজার। রোজ আসছে, চলো। প্যান্ডেল কমপ্লিট। বাচ্চা
করলে প্রচুর দেবো আলাদা। গাড়িটা তো আমি দেখে ভুল করলাম, জাম্প লাগবে। কাকাবাবু আছে বাড়িতে, চলো আমরা একটু ভেতরে যাই, দেখি কে কি করছে। বাহ, এটা ইয়ে হয়েছে, নরম হয়েছে, কত সুন্দর, তাই না? একজন এমনই একটা তরকারি রান্না করছে, পুরো মনে হচ্ছে পাত ফেল, পাতের গন্ধ, আসলে মূলো দিয়েছে না তার জন্য। আর এখন দেখি কাকাবাবু আর কাকিমা কি করছে। এই নতুন তালা আছে দিদি। কাকিমাদের বাড়ির গল্প গুটালো, চলো কাকিমারাও বেরাবে। গাড়ি ওই বাড়ি, তোমার জামা প্যান্টটা নিতেও না, তোমাকে একবারে রেডি করে নিয়ে আসবো। হ্যাঁ চলো চাপি। আর কাকিমাদের প্যান্ডেল হয়ে গেছে এখানে পুজোর। ও বন্ধুরা, প্রচন্ড গরম, ঘরে যেহেতু নেই, লাইট নেই, তো তার জন্য লাইট নেই না ফ্যান নাই? ফ্যান নাই, সরি, তার জন্য গরমে একবারে হাটফেল অবস্থা। তো গোপু সোনার লাইট জ্বলছে এখন, তো না এখন হচ্ছে বেরোচ্ছি আমরা। এই যে গিফট নিয়ে নিয়েছি, নিচে হচ্ছে একটা কাঁসার থালা, বুঝেছো? এখন তালাটা মেরে নিই আগে। নিচে রাখো পড়বে ধাই করে। গেলাম ওই বাড়িতে জুতো আনতে, খালি পায়ে চলো। বাড়ি থেকে বেরাতে ইচ্ছা করছে না মনে হচ্ছে তোমার, না? গাড়িটা ঘোরাই দিলে। বাবা রে, গরম এত, তা ভালো মতো দাদা ভাই কি পড়েছে সেটা দেখাচ্ছি না। তো এই যে তোমাদের দাদাভাই, এটা কিন্তু পুজোর ড্রেস। অলরেডি আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি, তো তার জন্য পুজোর ড্রেস পরে নিচ্ছি। আর ওই দেখো ঘেমেছে কি হারে, দেখেছো? কারণ ঘরে তো বললামই ফ্যান নেই, তার জন্য এতটা অবস্থা খারাপ। তো পাঞ্জাবিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। আর তোমার পাঞ্জাবিটা পরে কেমন লাগছে? ভালোই লাগছে। আচ্ছা, বিয়েতে পরেছিলাম আর এই তাই মাঝে পড়েছে যে একটা পাঞ্জাবি, খুব কষ্ট করে। তো কেমন লাগছে তোমাদের দাদাভাইকে অবশ্যই বলো। তো চলো এখন আমরা যাচ্ছি কোথায় বলে দাও, সেখানে গিয়ে বলবো নাকি?
আচ্ছা লস খেয়ে গেছি প্রচুর টাকা। হায় হায়, একটা টিকিট কেটেছে আজকে, তো কেটেছে হচ্ছে 06950, 50 জায়গায় 49 একটা হয়েছে, আর একটা 54 হয়েছে, মানে দুটোতেই লস। ঠিক আছে, তো যাই হোক, যা হয়েছে হয়েছে। আর ওই দেখো আমাদের রানী, টাটা রানী, টাটা। যাবি? হ্যাঁ, গেট খোলা তো, যাও। তুই তো খুললি, যাও, যা যা ভেতরে যা, যা, রাস্তায় কুকুর আছে, তাড়াতাড়ি। তো দুগ্গা দুগ্গা করে আমরা বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে আমাদের মন্দিরের গেট। আর হেলমেট তো সঙ্গে থাকবেই, কারণ হেলমেট ছাড়া গাড়িতে বসা একবারেই অসম্ভব। আমার কানেরটা একটু আনম্যাচিং হয়ে গেছে। আমরা চলে এসেছি হচ্ছে আমার মামা শ্বশুর বাড়িতে, বড় মামা শ্বশুর, আর দুটো মামাই আছে, ছোট মামা শ্বশুর আর হচ্ছে বড় মামা শ্বশুর। তো বড় মামা শ্বশুরের ছেলের অন্নপ্রাশন ছিল আজকে, তাই সেখানেই চলে এসেছি। তো চলো ভেতরে নিয়ে যাই। সামনে দিয়ে চলে গেলে দিতে বুঝতে পারবে না। তোর বাবা কই? তোর বাবা কই? বাবা আসছে বলে আসলাম। সুন্দর। ওরে হাসিটা দেখো, হাসি। আর দাড়ি টাড়ি কেটে তো হিরো সেজে চলে এসেছে। হ্যাঁ, আর তুমি পুনো ভূতের মতো এসেছো কেন? বসো বসো। কি ওই এই মাত্র ঢুকলাম। সিক্সটি তো না 5D ঘুম পেয়ে গেছে। তা কাঁদছে। জামা টামা পরা। ফুটো ফুটো স্যান্ডো গেঞ্জি আলগা রাখিস না। আরে স্যান্ডো গেঞ্জি আর আমি জামা নিয়ে আসি। বাবু কান্নাকাটি করছে। আজকে খাইনি? যাও ওকে খাইয়ে দাও। বাবু বাবু কই দেখি 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 বাবা কই বাবা কই বাবা কই আসো আসো। যাও দি দাও, খাবার খাবে কেমন? বাবা যে বাবা যে দুধ কই? দুধ ঠান্ডা করছে। পুরোছি বলা বলে নাই নাই খেতে পারবো। ও খাবার চিনে গেছে, আর টেনশন নাই। এই স্যান্ডো গেঞ্জিটা পাই পরা দাও। ওই যে চারজন তো হবে। রেখে দেবো সে। ছি ছি ছি। রেকর্ডিং বানাচ্ছে আগে থেকে এই এক ব্যাচ আগে থেকে বসে পেলি না, বেশ হয়েছে। বলছে কি যে হলো চুরি করে আনলি চকলেট আগে থেকে, আমি তোদের আগে বসেছিলাম তখন নিতে পারলি না চকলেট। আমি বসে গেলাম।
তো এইদিকে বন্ধুরা একটু তাড়াতাড়ি খেতে বসে গেলাম, কারণ হচ্ছে আমরা একটু বেরোবো তার জন্য। তো এদিকে হচ্ছে জামাইবাবুও এসছে একটু লেট করে, যেহেতু সকালে ডিউটি ছিল। ডিউটি করে এসে তারপরে রেডি টেডি হয়ে এসেছে, আর দিদিরা একটু তাড়াতাড়ি এসেছে। তো এই যে আলাদা করে তোমাদের দাদাভাই আর আমি বসেছি, কারণ 4 জনের সিট যেহেতু, সেহেতু হচ্ছে ওইদিকে বরকা রনো আর দিদি জামাইবাবু বসেছে, তাই আমরা এই পাশটায় বসেছি কিন্তু পাশাপাশি। যাই হোক, এখানে দিয়ে দিল হচ্ছে স্যালাড, তার সাথে হচ্ছে আলুর চিপস, তারপরে ছিল ফ্রাইড রাইস, সাথে ছিল হচ্ছে মাছের তরকারি। তো সেগুলো আর কিছু শেয়ার করতে পারলাম না, সাথে সাদা ভাত দিয়েছে, ডাল দিয়েছিল, আর হচ্ছে আলু ফুলকপি তরকারি ছিল। আর এই যে ডাইরেক্ট দেখো একবারে চলে এসেছি মাংসে। সেই ব্যাপার তো, পাতা শেষ। কি কিছু বলছো? নোংরা কম করি, যতটা খেতে পারি ততটাই, ঠিক আছে? তোমরা অনেকেই কমেন্ট করে বলো আপনার কি খাবার নষ্ট হবে, আদৌ সেটা নয়। একবার থালা পরিষ্কার, শুধু এই যে হাড়মার লেগে রয়েছে ওটা এদিকে ফেলে দিলাম, থালা একেবারে চেটে পরিষ্কার করে দিলাম। এটা কি? ওটা ফ্রুট চাটনি। ওটা কি বলছো? ওটা কি বলছো? আন্টি ওই যে আন্টি তোমার ডাকে, ওই আন্টি ডাকে। শুনলাম তো, ও তো কিছু বলছে না। পরে কথা বলবে, পরে কথা বলবে। ও পরে কথা বলবে। কি বললাম? দই খেয়ে নিলে, দইয়ের ভিডিও করলে না? মিষ্টিটা খাও। এখানে আছে। খাও না। শোনো, দিদি খাও। দিদি মুখ চোখ দেখে তো সেটাই মনে হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি বন্ধুরা। আর খাবারটা কি খেলাম সেটা অবশ্যই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, তোমরা দেখতেই পেয়েছো। তো চলো, এই যে একটা জামাইবাবু, জামাইবাবু? জামাইবাবু না, জামাই, জামাই, জামাইবাবু না জামাই? তোমার থেকে ছোট তো। ও আচ্ছা, সরি। সে হলো ওই হইলো ভাই, হলো এই তো। ছোট ছেলে, দুটোই ছেলে? দুটোই ছিল। বড় ছেলে ওইখানে চলে যায়। আমি লজ্জা পেয়ে গেছিলাম। হয়েছে বলে এক থু থু থু। এ তো চুল কাটেনি, চুল একদম পুরো ছেটে ফেলে দিয়েছে। তাকি দেখো তুমিও অবস্থা। তো ফেলেছিল, আরেকটুর জন্য তোমার তো তাও বেরিয়েছে দেখতে হবে। কোন দিকটা? এই সাথে টাক দেখা যাচ্ছিল মামার, মামার তো টাক দেখা যাচ্ছিল, একবার পুরো মিহি করে ফেলেছিল। এখন তো উঠে আমি তো করেছিলাম এগুলোতে কি। হ্যাঁ হ্যাঁ, জামা প্যান্টের অবস্থা তুমি খুব খারাপ করে ফেলেছো, ঠিক আছে? বাচ্চাদের মতো খেতে বসেও জামা প্যান্টে সাদা সাদা প্যান্ট, তুমি জানো ভালো করে যে সাদা প্যান্ট, তুমি এটা কি করে ঘেমে গিয়েছো। আমরা ঢেকুর উঠছে, তা কি করবো? কথা বলতে গিয়ে অর্ধেক কথা বললাম। দেখো এরাও সাথে সঙ্গে সাথ দিচ্ছে, তাহলে বোঝো। বলছে ম্যাম প্যাপা করে, আর এইগুলোও বলছে হ্যাঁ তাই করে। ছি কি করছে খাবার পরে। তো সাদা প্যান্ট পরেছে, অবস্থা খারাপ, ঠিক আছে? তোমার মামি শাশুড়িকে গিয়ে বলো গা, আমাদের একটু কাজ আছে। তো বলো, অনেক কাজ ও কাজ হ্যাঁ, বললাম। তো চলো, আমি কেন বলবো? ওই দেখো জামাইবাবু ওই পাশে আস্তে আস্তে বেয়ে বেয়ে উঠলো, ওই ধারে বলছে নিচ থেকে বেয়ে বেয়ে উপরে উঠলো। যাও গিয়ে বলে। চলো একসাথে বলে চলে আসি, আবার আমার একার সাথে সাথে। তোরা থাক, আমরা যাই। তোর গালে কি বেরোচ্ছে সাদা সাদা গুলো? শিউলি একবার ভরে গিয়েছে মুখটা। হ্যালো গাইস, তো ফাইনালি আমরা অন্নপ্রাশন থেকে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি হচ্ছে আমরা একটু বহরমপুর, গোপালের কিছু কেনাকাটা করতে। আর কিছু কমপ্লিট না বাড়ি? টাকা ওইদিকে, বাপরে বাপ, গোপালের বাজার করতে ঘেমে গেলাম।
দেখ না, ওই ব্যাগগুলো কোথায় রাখলা? ওখানে ভরে দিয়েছ? গোপালের জন্য সবার জন্য লাড্ডু নিয়ে নিলাম, আজকে লাড্ডু দিয়ে ভোগ দেবো। তো এখন যাবো বাড়িতে। আলা আলা কেন? ফাইনালি আমরা বাড়িতে এসেছি, আর এসে এসে এই যে এনারা আমাদের স্বাগত জানালো। তো যাই হোক, গাড়িটা এখানটাতে রাখলো, এখন আমরা বাড়ি ঢুকবো। ওরা স্বাগত জানাচ্ছে, তুমি হাই হাই করছো। তো কী করবো, এগুলো গায়ের উপর সেটে বসে থাকবে। গোপুর জন্য একটা জামা এনেছি, তো এটা পরে পরাবো, তার জন্য তুলে রাখছি। আর বৃন্দাবন থেকে এনেছিলাম, এই দেখো জামা, এটা এখনো পরানো হয়নি ওকে। তো ভাবছি কি করব, কারণ সামনে আবার রয়েছে তো কালী পুজো, রেখে দিই। আজকে তো অনেক কটাই আনা হয়েছে, 4-5টা জামা আনা হয়েছে। তো তার মধ্যে থেকে এই দেখো এনেছি, এই যে সাদা কালারের একটা এনেছি। ওর আবার বেশিরভাগ সাদা আর কালো বেশি পছন্দ। আর এই যে সুতির জামা এনেছি, এটা হচ্ছে বাঁধা সিস্টেম মনে হয় না, বাঁধা সিস্টেমের। আর এই একটা নিয়ে আসলাম, এই যে একটা সুতির। তো এরকমই একটা সাদা এনেছি, এই যে ভেতরটায় রেখে দিয়েছি ভালোভাবে, ওর ভেতরে রয়ে গেছে, রেখে দিয়েছে। তো এগুলোই তুলে রাখি, একটা একটা করে পরাবো প্রতিদিন। তো এদিকে গোপু সোনার সমস্ত জামা কাপড় আমি গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর গোপু সোনার আজকে বিছানাটাও ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি, একটু গদি করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। তো মাঝখানটায় গর্ত হয়ে যায়, তার জন্য আরও একটু ভালোভাবে আর একটা গদি পেতে দিয়েছি, দিয়ে ভালোভাবে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি এই যে এইদিকে আবার একটু রেডি হয়ে গেছি। তো যাব হচ্ছে কাকিমাদের বাড়িতে, তার আগেই যাব মামার দোকানে। আমার মালাটা ছিঁড়ে গিয়েছে, তার জন্য ভাবলাম আবার একটা মালা নেব, কিন্তু সেটা আর হয়নি, পছন্দ হয়নি আসলে। যাই হোক, চলো এখন ভিডিওটা শেষ করি এখানেই। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।